হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ লামিয়া শশী। ওয়েলকাম টু মাই পেজ বাসন্তিয়ানা। আসলে কিছু কিছু রান্না অনেক কষ্টের হয়, আবার কিছু কিছু রান্না কষ্ট হইলেও, শারীরিক কষ্ট হইলেও মানসিক অনেক শান্তি পাওয়া যায়। আজকে যে রান্নাগুলো দেখছেন, এই রান্নাগুলোই আমার মানসিক অনেক শান্তি, শারীরিক কষ্ট হইলেও। এখানে একেবারেই 24 ঘন্টা আর কি সময় পাইছি আর কি কিছু বানানোর জন্য। আর কি 24 ঘন্টার মধ্যে যা যা আমার দ্বারা সম্ভব আমি তাই আপ্রাণ চেষ্টা করছি করার জন্য। এই যে দেখুন, এখানে আমি এই যে খুরমা, এটা আমি নিজেই বানাইছি আর কি। যে জিনিসগুলো আর কি আমার মনে হয়েছে যে অনেক দিন পর্যন্ত থাকবে, নষ্ট হবে না, আমি সেই জিনিসগুলোই বানানোর ট্রাই করছি। কারণ এই জিনিসগুলো আর কি আমার ভাইয়ের কাছে ইটালিতে যাবে, দেন এই চিন্তা করেই আমি আর কি বানাইছি। এখানে আমি কুলি পিঠা বানাইছি, যেটা অনেক দিন থাকে। তারপরে খুরমা, সেটাও অনেক দিন রাখা সম্ভব। আর তারপরে বানাইছি নাড়ু, নারকেলের নাড়ু একেবারেই। আর আমি চিন্তা করছি যে জিনিসগুলোর পছন্দ আর যেগুলো আর কি অনেকদিন থাকবে এরকমের জিনিসগুলোই করার। আমি, আমার ভাইয়ের বউ, মামি, তারপর আমার পাশের আন্টি, পাশের বাসার সবাই অনেক হেল্প করছে আমার এগুলো করার জন্য। আমি একা সম্ভব হইতো না, আমি একা সবই পারতাম, বাট আমার অনেক টাইম লাগতো। অল্প সময়ের ভিতরে আমি পারতাম না এগুলো সব কখনোই। তারা আমার যথেষ্ট হেল্প করছে। আসলে আমি এই লাস্ট 1 বছরে কোনো পিঠাই বানাই না, আগে অনেক পিঠা বানাইতাম আর কি। আজকে যার জন্য বানাই তার জন্যই আর কি বানানো হইতো না। অনেক পছন্দ করে, কোনো কিছু খাইতে গেলে আমার ওর কথা মনে পড়ে যে ও পছন্দ করে, সেই চিন্তা করে আর কখনো আর কি বানানো হইতো না, বা মনেও জোর আসতো না বানানোর জন্য। যাই হোক, এখানে আমি বাজার দিয়ে নাড়ু কিনছি 2 ধরনের, নারকেলের মোয়া আর চিড়ার মোয়া। আমি এখানে নাড়ু বলে ফেলাইছি। এগুলো যেগুলো ওর পছন্দর সেগুলো আর কি আমি কিনছি। শুধু এই 2টা আইটেমই আর কি বাজার দিয়ে কেনা, সব কিছু আমি আর কি নিজে বানাইয়া দেন দিছি। আর হাঁসের গোশ, মজার একটা ব্যাপার, ও দেশে থাকতে হাঁসের গোশ তেমন একটা পছন্দ করতো না, কিন্তু বাইরে যাওয়ার পর তার হাঁসের গোশ খাইতে মন চাইছে আর কি, বলছে, খাইছে ওকে রান্না করে, বাট আমার ওইটা মাথায় ছিল। তারপরে এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ খুব পছন্দ আর কি, বলতে আর কি জ্বালানো চিংড়ি মাছটা পছন্দ ছিল, সেইটা দিছি অল্প। আর এখানে ওর একটা বিছনার চাদর লাগতো প্রয়োজনীয়, আর 2টা প্যান্ট, সেই 2টা প্যান্ট, একটা চাদর, 2টা গেঞ্জি আর কি। গেঞ্জি 2টা আব্বার বড় ভাই তারা আর কি পছন্দ করে পাঠাইছে। আর এখানে এই যে শুকনো মরিচও আছে, যেটা ওর পছন্দ আর কি। চিংড়ি মাছের সাথে মরিচটা দরকার আর কি খাইতে, তার জন্য আর কি স্বল্প সময়ের মধ্যে আমি যতটুক যা পারছি আর কি করার ট্রাই করছি। আসলে আমি জানি না, এগুলো আমি আগের দিনই করে রাখছি, পরের দিন সকালে উঠে আমি ট্রাই করছি, যেমন রুটি পিঠা বানানোর জন্য। আর আমাদের দেশে এটাকে তেলের পিঠা বা আন্দেশা পিঠা বলে। এই 2টা পিঠা আবার আমি পরের দিন সকালবেলা আর কি করছি খুব তাড়াহুড়া কইরা। আমার রুটি পিঠাটা ভালো হয়েছিল, বাট আন্দেশা পিঠাটা ওইভাবে আর কি ফোলে নাই। যাই হোক আর কি, অনেক তাড়াহুড়া করে সব কিছু করতে হয়েছে এর জন্য। যাই হোক, আমার যতটুক যা পারছি দিছি। অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে